প্রশিক্ষণ ফ্লাইট, কিন্তু হঠাৎ এমন কিছু আঁকা হলো যা দেখে তদন্তে নেমেছে বিমান বাহিনী। এটা কি নিছক ভুল নাকি ইচ্ছাকৃত বার্তা? ফিনল্যান্ডের ক্যাডেট পাইলটদের নিয়ে এখন তোলপাড়। ফিনল্যান্ডের বিমান বাহিনীর ক্যাডেট পাইলটরা আকাশে উড্ডয়ন পথ দিয়ে অশোভন আকৃতি আঁকার ঘটনায় শাস্তির মুখোমুখি হয়েছেন। ফ্লাইট রাডারের বিশ্লেষণে দেখা যায় তাদের উড্ডয়ন পথের মধ্যে কিছু অস্বাভাবিক কৌশল ছিল। ডিজিটাল ট্র্যাকিংয়ে যা দেখতে মানব শরীরের সাথে সংশ্লিষ্ট আপত্তিকর নকশার মতো। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ফিনিশ এয়ারফোর্সের পাইলট রিজার্ভ অফিসার কোর্সের শিক্ষার্থীরা সম্প্রতি জাভাস্কিলা থেকে দুটি গ্রবজি 115 প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়ন করেন। ওই মহড়ার উদ্দেশ্য ছিল টার্নিং বা বাঁক নেয়ার অনুশীলন করা। ফিনিশ বিমান বাহিনী নিশ্চিত করেছে, টিক্কাকোস্কি এয়ারফোর্স একাডেমিতে প্রশিক্ষণরত ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। যদিও তাদের কী ধরনের শাস্তি দেয়া হবে তা স্পষ্ট নয়। তবে বিমান বাহিনীর এক মুখপাত্র বলেন, সেনাদের কাছ থেকে শালীন আচরণ ও নিয়ম মেনে চলার প্রত্যাশা করা হয়। কেউ যদি তা লঙ্ঘন করে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি ফিনল্যান্ডের সংবাদ মাধ্যম ইলেকে জানান, বিমানগুলো নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়নি। তারা নির্ধারিত ফ্লাইট পথের মধ্যেই ছিল এবং মিশনে দেয়া নির্দেশনা অনুযায়ী মহড়া সম্পন্ন করেছে। মুখপাত্র আরও বলেন, এই ফ্লাইটগুলো অন্য কোনো প্লেন চলাচলের জন্য ঝুঁকি তৈরি করেনি। তবুও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। পাইলট রিজার্ভ অফিসার কোর্সটি একটি বার্ষিক প্রতিযোগিতামূলক প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে সামরিক উড়োজাহাজ চলাচল সংক্রান্ত তাত্ত্বিক পাঠের পাশাপাশি প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ দেওয়া হয়। গ্রবজি 115E একটি প্রোপেলার চালিত প্লেন, যা প্রাথমিক প্রশিক্ষণ, নেভিগেশন, ইনস্ট্রুমেন্ট ফ্লাইট ও অ্যারোবেটিক অনুশীলনের জন্য ব্যবহৃত হয়। এটি রয়্যাল নেভি, আর্মি এয়ার কর্পস এবং রয়্যাল এয়ারফোর্সেও পাইলটের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। পাইলটরা আকাশে উড্ডয়ন পথ দিয়ে এমন অশোভন নকশা তৈরি করে প্রথমবারের মতো আলোচনায় এসেছেন তা নয়। 2021 সালের অক্টোবর মাসে রয়্যাল এয়ারফোর্সের দুটি পাইলট ইংল্যান্ডের লিঙ্কনশায়ার থেকে নর্থ ওয়েলসের মধ্যে প্রায় 40 মাইল জুড়ে একটি অশোভন আকৃতি তৈরি করেছিলেন। তখন RAF দাবি করেছিল, দুটি ফ্লাইট পথ মিলিয়ে যে আকৃতি তৈরি হয়েছিল তা সম্পূর্ণ কাকতালীয়। তারা আরও বলেছিলেন, অপারেশনাল প্রশিক্ষণ মিশন সম্পন্ন করার সময় পাইলটদের অযথা সময় নষ্ট করার সুযোগ নেই। এর আগে 2020 সালের নভেম্বরে রাশিয়ার এয়ারলাইন পোবেদার একটি ফ্লাইট ভনুকোভো থেকে কোলতোজভো পর্যন্ত উড্ডয়ন পথে একই ধরনের আকৃতি তৈরি করেছিল। ধারণা করা হয়, রুশ ফুটবল দলের অধিনায়ক আর্তেম জিউবার প্রতি সমর্থন জানাতে ফ্লাইট পথ পরিবর্তন করেছিলেন ক্রুর সদস্যরা। অন্যদিকে ফিনল্যান্ডের বিমান বাহিনী সম্প্রতি আরেক ধরনের বিতর্কিত প্রতীকের সঙ্গেও যুক্ত ছিল। গত বছর বিদেশি দর্শনার্থীদের কাছে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে তারা তাদের বিমান বাহিনীর পতাকা থেকে স্বস্তিকা চিহ্ন সরিয়ে দেয়। ফিনল্যান্ড 2018 সালে তাদের বিমান বাহিনীর প্রতীক হিসেবে স্বস্তিকা গ্রহণ করেছিল, যা জার্মানির নাৎসি পার্টি এটি প্রতীক হিসেবে গ্রহণ করারও বহু আগের ঘটনা। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।